নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন তার সম্পর্কেই আজকে আমি কিছু কথা বলবো। তা আমার মতো পাহাড়প্রেমী লোকেদের জন্য এটা হলো একটা পারফেক্ট ডেস্টিনেশন। ওয়েট, পারফেক্ট কেন সেটা অবশ্যই বলবো। তো শিলিগুড়ি স্টেশন থেকে 2.5 থেকে 3 ঘন্টায় আপনারা পৌঁছে যেতে পারেন বেলটর রিসোর্ট। রিজার্ভ গাড়ি ওই প্রায় 4,000 টাকার মতন ভাড়া নেয়। তারপর রোহিণী মার্কেট, কার্শিয়াং ক্রস করে সুন্দর চা বাগান দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন সুন্দর এই রিসর্টটাতে। তো এইবার পালা রিসর্টটা একটু ঘুরিয়ে দেখার। তো আগেই আপনাদের নামটা বলেছি, বেলটর রিসর্ট। তো এটা রিসর্টের বাইরেটা, যেটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখতেই পারছেন যে কি অসাধারণ একটা ভিউ। তো চলুন এবার রিসর্টের ভিতরটা আপনাদের দেখাই। রিসর্টটা অনেকটাই জায়গা নিয়ে বিস্তৃত, অনেকটাই বড় জায়গা। তো ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা রিসেপশন কাম ডাইনিং। তো এখানে আমরা পরে আসছি। সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছি। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্পেস আছে। আমার বন্ধুরা যদি আসতো আমার সঙ্গে তাহলে হয়তো নিশ্চয়ই ফুটবল খেলতাম। যাই হোক, বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন কটেজগুলো, সিঙ্গেল সিঙ্গেল কটেজ। ওই প্রায় 7টার মতন কটেজ আছে। তো প্রতিটা রিসর্টের 3,000 টাকা করে ভাড়া, আর এক্সট্রা পার্সেন্ট হলে 1,000 টাকা করে ওরা নেয়। তো 3,000 টাকার মধ্যে আপনারা 2জন থাকতে পারবেন, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। খাওয়া দাওয়াটা আলাদা, খাওয়া দাওয়া আপনারা এখানে পেয়ে যাবেন। খাওয়া দাওয়া নিয়ে আমি পরে বলছি। আর এই রিসর্টের যেটা মেন অ্যাট্রাকশান ছিল যে সুইমিং পুল, তো তার সামনেই আমি প্রথমে চলে আসি। সুইমিং পুলটা আপনাদের একটু দেখিয়ে দিই। ব্লু সুইমিং পুল না, কিন্তু সুইমিং পুলটা পরিষ্কারই ছিল, স্নান করা যায়। তো আমি খুব স্নান করেছি সুইমিং পুলটাতে। আর রিসর্টটা চা বাগান, মানে চারিদিকে চা বাগান, তার মাঝখানে রিসর্টটা, তার জন্য অসাধারণ লাগছিলো। মানে আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো হবে। তো যাই হোক, আমি সুইমিং পুলটা ভিজিট করে তারপর একটা শব্দ আমার কানে আসছে, তো সেটাই ফলো করতে 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 আমি একটু এগিয়ে যাই। তো তো ওই রিসর্টেই কাজ করে এক দাদা আমাকে বলল, আপনি একটু রিসর্টের পিছন দিকটা দিয়ে ঘুরে আসুন। তো আমি তো খুব এক্সাইটেড হয়ে পড়লাম যে কী, আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছেন। তো এটা ছিল একটা নদী, এই নদীটা এই রিসর্টের পিছন থেকে বয়ে যায়। তো এটা আমার কাছে এক্সট্রা বেনিফিট ছিল, এটা আমি জানতাম না। আমি জানতাম একটা নদী আছে, বাট এটা যে এতটাই সুন্দর আমি এক্সপেক্ট করিনি। তো আপনাদের এবার আমি আমার রুমটা একটু দেখিয়ে দিই, রুমটা কীরকম ছিল। তো বাইরে থেকে দেখে বুঝতেই পারছেন কতটা ভিতরটা সুন্দর হবে। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, যেটা আমার কাছে প্রথম ছিল। সেটা হলো এই রিসর্টের আমি প্রথম ফ্যান পাই। তো ফ্যানটা আমার কাছে প্রথম ছিল, মানে আমি এর আগে যতবারই পাহাড়ে এসেছি ফ্যান কোথাও পাইনি, এটাই প্রথম। তো রুমটা ভালোই ছিল, ডবল বেড, আমি আমার মেয়ে আর বউ ছিলাম। আর এটা হোটেলের পিছনটা, মানে রুমের পিছনটা। রুমের পিছন থেকে আপনারা ওই নদীর আওয়াজটা পেয়ে থাকছেন। আর চারিদিকটা চা বাগান ছিল। শান্ত নিরিবিলি, দুদিনের জন্য আরামসে আপনি আসতে পারেন। খুব ভালো জায়গা, খুবই ভালো জায়গা। আপনারা টাইম ল্যাপসটা দেখুন, আমি একটু খেয়ে আসি।
দাওয়ার প্রশংসাটা না করলেই নয়। খাওয়া দাওয়া অসাধারণ। আমরা আলাদা করে মাটন খেয়েছিলাম, তো আমরা জানিয়ে দিয়েছিলাম আগে থেকে দাদাকে। দাদার নাম্বারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ডিসক্রিপশানে, আপনারা দেখে নেবেন। খেয়ে আসার পর আমরা দেখি বৃষ্টি শুরু হয়ে যায়। যথারীতি বৃষ্টি যখন দেখেছি আমার মনটা বেশ খুশি হয়ে যায়। বৃষ্টিতে অসাধারণ লাগছিল রিসর্টটা, মানে আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না কতটাই অপূর্ব ওয়েদার হয়ে গেছে। আজকের মতো আসি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই।